মা জ্ঞান ফিরে এসছে। ওই মা সর্বপ্রথমই বলেছে, কে কোথায় আছো? এত কষ্টের আমার সন্তানটারে আমার একটু কুলে দে। এত কষ্টের পর, এত যন্ত্রণার পর যুবক তোমার কুলে লইয়া তোমার মা অতীতের 10 মাসের 10 দিনের সব দুঃখ ভুলে গিয়েছে। আল্লাহু আকবার। এই যুবক তোমার কোলে লইয়া চুমা দিয়া মা বলেছে, কি আব্বু এত কষ্ট দিলি, তুই আইসোস, আমার আর কোনো কষ্ট নাই। এই যুবক ওই মারে কিভাবে কষ্ট দাও? ওই মারে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি বড় হয়েছ, বুঝবার হয়েছ, 3 দিনের রমণী পাইয়া মারে চিনো না, বাবারে চিনো না। 3 দিনের রমণী পাইয়া মারে আলাদা করে দিয়েছ, বাবারে আলাদা করে দিয়েছ। এই মা এই বাবা তোমার জন্য কত কষ্ট করেছে। হাই রে, বাবাদের কষ্ট কিন্তু দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? কত কষ্ট করেছে তোমার বাবা, তুমি আজকে বাবা হয়েছ, তুমি বুঝবা তোমার বাবা কতটা কষ্ট করেছে। যেই বাবা নিজে ভালো কাপড় কোনোদিন পয়রা খুশি হয় না, নিজে সিরে কাপড় পয়রা তোমারে ভালো খাবার খাওয়াইয়া ভালো কাপড় পয়রা মনের ভিতরে আনন্দ লইছে, আর আজকে ওই মারে ওই বাবারে বুড়া বুড়ি ডাকো। যুবক ওই মারে ওই বাবারে বুড়া বুড়ি ডাকো। মনে রাখবা এই মা এই বাবা যেদিন তুমি ছোট ছিলা, অসুস্থ হয়ে পড়েছিলা, হাই রে মা অসুস্থ হয়ে যাওয়ার পর তোমার শিওর থেকে সরে নাই। আমি তো আমার মায়ের এখনো আমার 2টা সন্তান, আমার মা বৃদ্ধ হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গেলে বউ ঘুমিয়ে যায়, মা শিওরে বসে। হাই রে যুবক, তোমার মা তোমার কত মোহব্বত করে জানো না? আল্লাহর কিছু মাহবুব বান্দা আছে, গভীর রজনীতে যত কষ্ট হয় না কেন তারা তাহাজ্জুদের নামাজের জন্য উঠে যায়। সকল মানুষ ঘুমিয়ে যায় বাবা, সকল পশু পাখি ঘুমিয়ে যায়। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলে, বান্দা আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। সকলের অফিস আদালত বন্ধ হয়ে গেলেও আমার অফিস আদালত বন্ধ হয় না। বলেন না আল্লাহু আকবার। এই বান্দা, সকলের অফিস আদালত বন্ধ হয়ে যায়, আমি মহামান্বিত রব আমার অফিসটা লইয়া আমি গভীর রজনীতে তোর কাছে আসতে থাকি। এই বান্দা, والذين آمنوا أشد حبا لله। কিছু মানুষ আছে দলের সাথে প্রেম কইরা গভীর রজনীতে দলের জন্য শীতে কাপের পুরো মজা লাগে, পত্তা পাই মনি। কথা কোন ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে প্রেমিকার জন্য ঘর থেকে বের হয়ে যায়, হেতানের লগে দেখা হইলে মজা লাগবে। আবার কিছু মানুষ আছে স্ত্রী ঘুমায়, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যায়, সে উঠা মালিকের কুদরতি পায়ে সেজদা দিবে। এই জন্য বাবা ঠান্ডা পানি দিয়ে যখন ওযু করে শরীরটা কাঁপতে থাকে, মনের ভিতরে আনন্দ লাগে। কথা বলেন ঠিক কিনা? কেননা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা নামাজে দাঁড়াইতে পারলে
আমার মালিকের সাথে আমার মোলাকাত হয়ে যাবে, মালিকের সাথে আমার কথা হবে। এই জন্য বাবা আমরা এই যে শীতের মধ্যে বসে আছি মূলত আমার মালিক আল্লাহকে খুশি করার জন্য। ঠান্ডার মধ্যে শরীর কাঁপতেছে কিন্তু মনের ভিতরে আনন্দ। হায়রে একটু পরেই মোনাজাত হয়ে যাবে, মোনাজাতে 2 ফোঁটা চোখের পানি ফালায়া আমার মালিক আল্লাহ তার কাছে মোনাজাত করে গুনাহটা মাফ করে বাড়িতে যাইব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটাও তো হাসরের ময়দানে নাজাতের একটা ওসিলা হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। এই বাবা আমি আমার যেহেতু সময় স্বল্পতা, আমি যেখানে প্রধান বক্তা থাকি 2 ঘন্টা ওয়াজ না করলে আলোচনা গুছাইতে পারি না। এখন আপনার ঘরে যদি কই 2 ঘন্টা তাহলে কইবেন হুজুর মারছে, খামসা আসছে। আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে কথাগুলো বলবো, কথা অনেক বেশি অল্প সময়ের মধ্যে বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। কিরে মায়ের লোক কই? কাছে আইলে সাউন্ড আহে, দূরে আইলে আহে না। অল্প সময় কথা বলবো বাবা, মনোযোগ দিয়ে শুনবেন। সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াত তেলাওয়াত করেছি। আলোচনার বিষয়টা আমাকে বলে দেওয়া হয়েছে, এই জন্য এই বিষয়ে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমার আপনার মালিক, যিনি আমার আপনার মহামান্বিত রব, আমার আপনার মালিক আল্লাহ, তিনি আমাদেরকে চূড়ান্ত পর্যায়ের 2টা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বাবা। দুনিয়ার ভিতরে যখন হাইকোর্টে চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত আসে তখন কিন্তু আপিল চলে না। কথা বলেন ঠিক কিনা? বাবা আল্লাহ তাআলা তিনি চূড়ান্ত পর্যায়ের 2টা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। আল্লাহ বলছে এই বান্দা, চূড়ান্ত পর্যায়ের 2টা সিদ্ধান্ত। 1 নাম্বার, আমার ইবাদত করবা, আল্লাহ তা'বুদু। কার ইবাদত করার কথা বলছে বাবা? আল্লাহর ইবাদত করতে হবে বাবা। কোন পর্যন্ত করব? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলছে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যুর আগ পর্যন্ত, সুনিশ্চিত সময় আসার আগ পর্যন্ত আমার ইবাদত করতে হবে। বলেন না আল্লাহু আকবার। এই বাবা বাংলার জমিনে কিছু বন্ড নামে কিছু বাটপার আছে যারা বলে আমার কাছে মুড়ি দইবি, আবাদত লাগতো না, গরু লইবি, ছাগল লইবি, মুড়ি দইবি, জান্নাতে চলে যাবি। বলেন না নাউজুবিল্লাহ। আছে কিনা? আছে কিনা? এরকম কিছু বন্ড বাটপার আছে যারা বলে যে আল্লাহ কইছে সুনিশ্চিত সময়, মানে কি আমার ওলির খাতায় যখন নাম উঠে যাবে তখন আবাদত লাগতো না। দেখবেন আশেপাশে কিছু এরকম আছে, আবাদত করে না, নামাজ পড়ে না। যদি জিজ্ঞাসা কি গো তোমার বাবা নামাজ পড়ে? কয় আমার বাবা তো দেন যুগে দিলেন নামাজ পড়ে, মানে বই থেকে বলে নামাজ পড়ে। কত বড় খবিস আর বাটপার! অথচ আমার আপনার নবী দু জাহানের সরকার, উনি উনার জীবনীতে নামাজ ছাড়ে নাই। উনার জীবনীতে উনি সশরীরে নামাজ পড়েছেন ওনার ওফাত মোবারকের আগ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? ওনার সাহাবায়ে কেরাম কোনোদিন কেউ নামাজ ছাড়ে নাই। ওলি আল্লাহ যারা, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা, ওনারা কোনোদিন নামাজ ছাড়ে নাই। দেওবন্দি আকীদার যারা আলেম, দেওবন্দি মনা নিয়ে যারা আলেম, ওনারা কোনোদিন নামাজ ছাড়ে নাই। তোরা নামাজ ছাড়ো, তোরা কোন জায়গায়? হ্যাঁ, কথা কোন ঠিক কিনা? এগুলো ভণ্ড আর পাটপার ছাড়া কিচ্ছু না। কথা বলেন ঠিক কিনা? নবী যেই কাজ করেছে, সাহাবায়ে কেরাম যেই কাজ করেছে,
এর বিকল্প যদি কেউ কিছু করে মনে রাখতে হইবে এগুলো ইবলিসের চেলা চামন্না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ বলছে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই বান্দা, মৃত্যুর আগ পর্যন্ত সুনিশ্চিত সময় বলতে মানুষের মৃত্যু বোঝানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, কেউ এই দুনিয়াতে বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সকলকেই চলে যেতে হবে, এটাই নিশ্চিত, এটাই বাস্তব বাবা। আল্লাহ তাআলা বলছে এই বান্দা, মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত ছাড়ার কোনো সুযোগ নাই। এই যুবক ভাই, তুমি তো মাঝে মধ্যেই ফজরের নামাজ কাজা করে ফেলো। আল্লাহ নবী বলছে উম্মত, নামাজ ছাড়বি না, যতদিন বেঁচে থাকবা নামাজ পড়বা। আমি যেরকম নামাজ পড়েছি নামাজ ছাড়া যাবে না, কিন্তু আমরা মাঝে মধ্যেই নামাজ ছেড়ে দেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে বান্দা, মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করবা। বুঝমান হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত ছাড়ার কোনো সুযোগ, জোরে বলেন, সুযোগ নাই। আল্লাহর নবী দু জাহানের সরকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন চলে যাবে, চলে যাওয়ার আগ মুহূর্তে নবীজি আমার অসুস্থ, এমন অসুস্থ, কখনো হুশ কখনো বেহুশ। আল্লাহর নবী যখন হঠাৎ হুশ আসছে, আল্লাহর নবী বলতেছে আয়েশা রে, কোন সময় চলে নামাজের সময় হয়েছে নি, নামাজ পড়বো। আল্লাহু আকবার বলেন না। আমি আপনি তো বাবা সামান্য একটু অসুস্থ হইলে নামাজ ছেড়ে দে। কই রে, অসুস্থ কেমনে নামাজ পড়বা? কিন্তু আমার আপনার নবী এত অসুস্থ, এই অসুস্থ বদলে বলতেছে আয়েশা, নামাজের সময় হয়েছে নি, নামাজ পড়বো। আল্লাহর নবী স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে, ওগো আল্লাহর নবী, নামাজের সময় হয়েছিল, অক্ত চলে যাওয়ার উপক্রম হয়েছিল। আমার বাবা হযরতে আবু বকরের নেতৃত্বে নামাজ চলতেছে, তারা অনেকক্ষণ অপেক্ষা করেছিল। আল্লাহ নবী বলতেছে আয়েশা, আমারে একটু লয়ে যাও, আমি আমার হুজরার জানালা দিয়ে আমি মসজিদে নববীর নামাজের দৃশ্যটা একটু দেখতে চাই। আল্লাহর নবী হুজরার জানালা খুলে দিয়া মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখা মুস্কি হেসে দিয়েছে। সুবহানাল্লাহ, কও না বাবা সুবহানাল্লাহ। হায়রে, তুমি যদি জামাতে নামাজ পড়ো, তোমার নামাজের সুসংবাদ পাইলে কে খুশি হয়? তোমার আমার নবী মদিনায় খুশি হয়। আর যদি নামাজ না পড়ো, তোমার নবী তোমার প্রতি বেজার হয়ে যায়। নবী আমার নামাজের দৃশ্য দেখা মুস্কি হাসছে। কিছুক্ষণ পরে নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহর নবীর চোখের পানি দেখা উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, নামাজের দৃশ্য দেখা হাসলেন, এখন আবার কাঁদতেছেন। ওগো নবীজি, নামাজের দৃশ্য দেখা কাঁদতেছেন, কোনো ভুল কি করে ফেলছে? আল্লাহর নবী বলতেছে আয়েশা, এটা কোনো কষ্টের পানি না, এই যে নামাজের দৃশ্য দেখেছি, আমার মনের ভিতরে আমি আনন্দ পেয়েছি। আয়েশা রে, এই নামাজের জন্য আমি কত কষ্ট করলাম, এই নামাজ প্রতিষ্ঠার জন্য কত আপনজন আমি হারাইলাম, এই নামাজ প্রতিষ্ঠার জন্য আয়েশা আমি কাবা চত্বরে সেজদা দিয়েছিলাম,
আমি আমার মালিককে খুশি করার জন্য কাবা চত্বরে সেজদায় পড়েছি। সেজদায় পড়ে বলতেছিলাম সুবহান রাব্বিয়াল আলা। হায়রে, মালিকের সাথে আমি প্রেম করতেছিলাম। আবু জাহেল, উতবা, সাইবা তাদের সহ্য হয় নাই। তারা আমার মাথার উপরে উটের উজুরিগুলো চাপাই দিয়েছিল। আয়েশা উটের উজুরিগুলো চাপাই দেওয়ার কারণে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আয়েশা, আমি কষ্ট হইতেছিল। আমার মেয়ে ফাতেমা আয়েশা উটের উজুরিগুলো সরাইয়া দিয়ে এইভাবে আমারে উঠায়া আমার সামনে বৈশা আমার মালিকের কাছে হাত বাড়াই দিয়েছে। হাত বাড়াই দিয়ে বলতেছে, ওগো মালিক আল্লাহ, তুমি তাকে দেখো, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ গো, তোমার নবীকে মক্কার কাফেররা কষ্ট দেয়, তুমি কি দেখো না? ও মালিক আল্লাহ, আমার বাবারে যারা কষ্ট দেয় এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহর নবী এই দোয়া শুনে হযরতে ফাতেমারে বুকের ভিতরে টান দিয়ে লইয়া চোখের পানি ফালায়া নবীজি বলতেছে, ফাতেমা মারে, এমন দোয়া করিও না। এই দোয়ায় তোমার বাবা যদি আমিন বলে মক্কার কাফের একটাও বাঁচবে না, সব ধ্বংস হয়ে যাবে। ও ফাতেমা, তোমার বাবাকে তো আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানিয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই ফাতেমা, তোমার বাবাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছে, কাফেরের জন্য রহমত, দুনিয়ার সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত। বলেন না আল্লাহু আকবার। ও মা, তুমি বদদোয়া করলে আমি যদি আমিন বলি সব ধ্বংস হয়ে যাবে। না 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 মা, আজকে তারা বুঝায় নাই, এমন একটা দিন আসবে তারা বুঝবে, তারা একদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাইবে। আল্লাহু আকবার। হয়তো তারা যদি না বুঝে, তাদের উরুস থেকে যারা আসবে তারা একদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতেছে, আয়েশা, কত কষ্ট, কত ত্যাগ স্বীকার পরে আজকে এই যে নামাজের দৃশ্য দেখলাম। আমি নবীজি যদি চলে যায়, কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মত এইভাবে সারিবদ্ধ হইয়া জামাতের সাথে নামাজ পড়ব। আল্লাহু আকবার বলেন না। এই যুবক, তোমরা যারা জামাতের সাথে নামাজ পড়ো না, মনে রাখবা হাসরের ময়দানে নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। নবীর কাছে যায় যদি বলো, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মত আমি। আল্লাহর নবী যদি বলে, কেমন উম্মত নামাজ পড়ছ না, কেমন উম্মত মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, কেমন উম্মত আমার সুন্নতগুলো মানুষ নাই, এই কথা যদি বলে, যুবক রে কই যাইবা? আহারে, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহ নবী বলেন, আমার উম্মত যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করবা, সুন্নত দিয়ে নিজের জীবনকে সাজাইবা। সুন্নতকে মহব্বত করা মানে আমি নবীকে ভালোবাসা হবে। বলেন না আল্লাহু আকবার। আমরা নবীকে কে কে ভালোবাসি? হাতটা বাড়ায় দেখাই। ওগো আল্লাহ, আমরা নবীজিকে ভালোবাসি। মৃত্যুর আগ পর্যন্ত তোমার নবীর সুন্নত তরিকায় আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। হে রাসূল, তোমায় ভালোবাসি,
অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ভালো লাগে? শুনবেন? তাহলে নবীজিরা তো আমরা ভালোবাসি, এটা আপনিও তো ভালোবাসেন, একটু কন্যা আমার সাথে ভালো লাগবে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনা, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, তোমার নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো একবার স্বপ্নে সে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার উম্মত, আমার সুন্নাত দিয়ে তোমার জীবনকে সাজাইবা, তাহলে আমি নবীকে মুহাব্বত করা হবে। বলেন না আল্লাহু আকবার। এই যুবক ভাই, তোমরা তো আজকে পশ্চিমাদের কালচার তোমাদের ভালো লাগে। চুল কাটবার যখন যুবক সেলুনে যায় বলে কি নেইমার কাটিং দিও, কথা কন ঠিক কিনা? খেলোয়াড়ের কাটিং দিও, সাকিব খানের কাটিং দিও, কথা কন ঠিক কিনা? যুবক, তুমি যদি কোনোদিন বলতে পারো ভাই আজকে আমার চুল কেটে দিবা নবীর সুন্নত তরিকায়, এই কথা যদি বইলা নবীর সুন্নত তরিকায় চুলটারে কেটে নিয়ে আসতে পারো, এটা তোমার নবীর সুপারিশের জন্য যথেষ্ট হতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তুমি
নবীর কালচার ফলো না করে তোমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালচার সুন্নতকে যদি ফলো করতে পারো, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান আহাব্বা। বলেন আল্লাহু আকবার। আমার উম্মত, তুমি যাকে মহব্বত করবা, তার সাথে তোমার চলাফেরা, যার সাথে তোমার কানেকশন, তার সাথে তোমার হাসর নাসর হইব। তুমি যদি হাসর নাসর করতে চাও, তোমার হাবিবের সাথে চুল কাটতে হবে তোমার হাবিবের মতো। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি হাসর নাসর করতে চাও তোমার নবীর সাথে, তোমার চলন, তোমার বলন, তোমার কথাবার্তা, তোমার চলাফেরা তোমার নবীর স্টাইলে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক, দুনিয়ার কাউকে ফলো করা দরকার নাই। তোমার আমার নবী দুজাহানের সরকার রহমাতাল লিল আলামিনের সুন্নত তরিকায় আমরা চলতে চাই ইনশাআল্লাহ। নবীর সুন্নত তরিকার মধ্যেই বরকত, সুন্নত তরিকার মধ্যেই শান্তি। এটা এখন বাংলাদেশের না, সারা বিশ্বের বৈজ্ঞানিকরা বলে। কথা বলেন ঠিক কিনা? বৈজ্ঞানিকরা বলে যুবকরা ব্রাশ করো, যাই করো, মেসওয়াকটা কইরো। কথা বলেন ঠিক কিনা? মেসওয়াক যদি করো, এই মেসওয়াকের মাধ্যমে তোমার দাঁত শক্ত হয়ে যাইব, অনেক ফায়দা পাইবা। ব্রাশ করলে দাঁতের মাড়ি নষ্ট হয়ে যায়। বৈজ্ঞানিকরাও বলে নবীর সুন্নত এটাই সুন্দর। এই জন্য যুবক, তোমার নবীর সুন্নত গুলোকে মানবা, তোমার জীবন সুন্দর হয়ে যাইব। এই জন্য নবীর সুন্নতকে আমরা মানতে রাজি আছি। একটু হাতটা বাড়ায় দেখান, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আপনার নবীর সুন্নত তরিকায় আমাদের জীবনগুলো আমরা সাজাইতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ নবী বলেন আল মারউ মা মান আহাব্বা। তুমি যদি তোমার নবীর সুন্নত তরিকায় জীবন সাজাও, তোমার নবী হাসরের ময়দানে হাতটা ধরে বলবে, আমার উম্মত দুনিয়ার ভিতরে সকলে সামনে ফলো করছে, তুমি আমারে 1400 বছর পিছনে ফলো করছিলা। উম্মত রে, চল চল, তোরে নিয়ে আমি জান্নাতে চলে যাই। এই জন্য বাবা, আল্লাহ নবী বলেন আল মারউ মা মান আহাব্বা। তুমি কাকে ফলো করতেছো, মনে রাখো কবরটা, হাসর নাসরটা তার মতো রং ঢঙে হবে। তুমি যদি নায়ককে ফলো করো, নায়ক মরার পরে জান্নাতে যাইব না, মরার পরে কবর আগুন ধরে যাবে। তোমার কবরও কিন্তু আগুনই ধরবে, বালা কিছু উঠবে না। ঠিক কিনা? এই বাবা, কালকে জামালপুরে প্রোগ্রামে গিয়েছিলাম, ড্রাইভার সাহেব একটা কথা বলছিল, মাথায় ধরেছে কথাটা। ড্রাইভার সাহেব বলতেছে, দুনিয়ার ভিতরে কোন মানুষ যখন বিপদে পড়ে, কত মানুষ চিনুক আর না চিনুক সবাই দৌড়ায় আসে। কথা বলেন ঠিক কিনা? কয় ভুল করছে আর মাইরো না, মানুষটা মারা যাইব, আর মারা দরকার নাই, ছাইরা দাও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা, কবর এমন এক জায়গা, ওই কবরে বিপদে পড়ে যাইবা, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের সন্তান কেউ কাছে আসবে না, কেউ জানবই না তোমার কাছে আইব কেমনে। হাইরে, দুনিয়ার ভিতরে বিপদে পড়লে কত মানুষ কয় সুত্তায় কয় আর মাইরো না, আর মাইরো না। কিন্তু কবরে যায় যখন, জাহান্নামে ফেরেশতারা আঘাতের পর আঘাত করবে, কে তোমার বাঁচাইব? কেউ বাঁচানোর থাকবো না। এই জন্য যুবক, নবীর সুন্নত তরিকায় জীবন সাজাও, নবীরে ফলো করো, তোমার জীবন সুন্দর হয়ে যাইব, তুমি জান্নাতি যুবক হয়ে যাইবা। এ ভাইরা আমার, আল্লাহ তাআলা যা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তা'বুদু, আমার ইবাদত করো। কোন পর্যন্ত করব? কথা কয় না, কথা কয় না। মৃত্যুর আগ পর্যন্ত করব। কোন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত ছাড়ার কোনো সুযোগ।
নবীজি রোজা ছাড়ে না, আমারও ছাড়া যাইব না। নবীজি ইসলামের কাজগুলো সঠিকভাবে করেছে, সাহাবায়ে কেরাম সঠিকভাবে করেছে, আমারও সঠিকভাবে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন তরিকায় আমাদের জীবনের ইবাদতগুলো করব? নবীর সুন্নত তরিকায় করব। এরপর আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু, এখানে এটা রাখলাম, পরের শব্দে যায় আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদতের সাথে শরীক করণ যাইবনি। এখন তো বাংলাদেশে ইবাদতের মনে করে মানুষ মাজারে যায় টাকা দেয়। কথা বল ঠিক কিনা? মাজারে যায় টাকা দেয় ইবাদত মনে করে। আমি গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা থাকি, আমার পাশে একটা ল্যাংড়া বাবার মাজার ছিল, শুনছিলেন মনে হয়, ফসি পাগলাম। এটারে আমরা উলামায়ে কেরামরা 5 আগস্টের পরে কিতা করছি, শেষ করে দিস। কেন করছি জানেননি? মহিলা মানুষ অর্ধ উলঙ্গ হয়ে রাত্রেবেলা মাজারের সামনে নাচানাচি করে গানের আসর জমায়, গাঞ্জার আসর জমায়। আবার কই কি ওলি আল্লাহ শুয়ে আছে, ওলি আল্লাহর সামনে যায় ওরা গান বাজনা করে। হেরা কিরকম ওলি আল্লাহ শুয়ে আছে কিরকম? যিনি শুয়ে আছে তার কোনো দোষ নাই, আমরা তার ওইটা বললাম না। কিন্তু কথা হচ্ছে যে ল্যাংড়া ছিল হেতা আবার কিতা ওলি আল্লাহ, এটা তো একটু বোঝার বিষয়। কথা কন ঠিক কিনা? আমগো ল্যাংড়া বাবার কাছে যে কত কিছু আছে, আমরা কই কিতা কিতা যে আছে এটা তো দেহনি যায়। কথা কন ঠিক কিনা? কিতা কিতা যে আছে এটা দেহনি যায়, এর ছেড়ে তার বাইরে কিছু না। যদি থাকতো তাহলে তো এটা ঢাকায় থাকতো। কথা কন ঠিক কিনা? তা আল্লাহর রহমতে শেষ করে দিছি। তো এরকম ওখানে যায় করতো কি, মানুষগুলো নর্তকী নিয়ে আইসা প্রতি বৃহস্পতিবারে এত বড় একটা বরকতি রজনী, এই রজনীটা ওই এলাকাটা গান্দা বানায় ফেলতো, নাপাক বানায় ফেলতো। খাসি নিয়ে এসে জবাই করে ওখানে নাচ গানের পালা আসর জমায়, ওখানে অর্ধ উলঙ্গ নাচানাচি গাঞ্জা খায়, ওরে ধরতেছে, ওরে এই করতেছে, ওই করতেছে, এই করতেছে। তো এই জন্য আপনাদের আশেপাশে যদি এরকম কোন ভণ্ড জায়গা থাকে, এগুলোর ধৈরা এলাকা থেকে জুতা পিটা দিয়ে বের করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এগুলো মানুষের ঈমান ধ্বংস করতেছে। তাদেরকে বলবেন তোরা কাফের, নিজের সাইনবোর্ড লাগায় তোরা যা মন চাই তাই কর, আমাদের কোনো আপত্তি নেই। তোরা মুসলিম দাবি করে তোরা ইসলামকে ক্ষতি করবি, এটা তোরা করতে পারবি না, আমরা করতে দিব না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এদিকে ব্রাহ্মণবাড়িয়া আবার মোটামুটি এগুলো একটু বেশি চলে ফেলছি। আপনারা কি আবার বেজারি হইতেছেন নাকি আল্লাহ জানে। কই যে হুজুর কোন সমস্যা নেই, যাওয়ার সময় গাড়িটা আটকাই দিবা। আমার কোনো চিন্তা নাই। আমার পিসা হুজুর হরসপুরি হজরত আছেন, উনি যেই কথা বলে গেছে ওনার সাহসে আমি কথা বলতেছি, আমার বিপদ হইতো না ইনশাল্লাহ। পিসা হুজুর আছে, ঠিক ঠিক কিনা? পিসা হুজুর সৈনিকরা আছে এলাকায়। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, আমার যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলছে ইবাদতের সাথে সাথে শরীক করা যাবে না, শিরিক করা যাবে না। শিরিকের ইবাদতের মধ্যে শিরিক করা যাবে না। আপনি একমাত্র মান্নত করতে পারবেন আল্লাহর জন্য, অন্য কারো নামে কোনো মান্নত চলবে? কেউ যদি করে এটা কি হবে? শিরিক হয়ে যাবে। এই জন্য মান্নত করলে আল্লাহর নামে করব, মসজিদে দিব, মাদ্রাসায় দিব, কোনো পীরের মাজারে যায় দিব না। কথা বলেন ঠিক কিনা? দিলে দেখবেন যে ইবাদত করার আগে করলে কি তা হইব, আপনার আমল ইমানই নাই, ওই ইবাদত করলে আর কি তা হইব? ইমান যদি না থাকে, ইমানের পুঞ্জি যদি না থাকে, তো যাই করবেন ওই খালের নিচ দিয়ে পালায় চলে যাবো। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ বলছে আল্লাহ তা'বুদু, আমার ইবাদত করো। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না, আমার সাথে কাউকে শরীক করা যাবে না। এরপরে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যুগল বর্ণনা আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমতের কথা বলেছে। এই বাবা, আমাদের সমাজে অনেক সন্তান আছে তাবলীগ করে, ইবাদত বন্দেগী করে, কিন্তু মা বাবার খেদমত করে না। এরকম আছে কিনা? মনে মনে ভাবে ইবাদত বন্দেগী তো করি, জান্নাতে যাই মুগা। তুমি যদি মা বাবার খেদমত না করো, আল্লাহর ইবাদত না করলে যেরকম গুনাহে কবিরা হবে, আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে ইহসান শুরু, আচরণ না করলে, ইহসান না করলে ওই রকম কবিরা গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমতের কথা বলেছে। এই যুবক, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
ইহসান করার কথা বলছে। ইহসান কাকে বলে একটু বুঝেন। ইনসাফ আমরা মোটামুটি বুঝি, আল্লাহ বলছে ইনসাফের কথা বলে নাই, আল্লাহ ইহসানের কথা বলছে। ইনসাফ হচ্ছে আপনি আমাকে 500 টাকা দিয়েছেন, এটার 500 টাকার যতটুকু কাজ এটা করার নাম ইনসাফ। আপনি আমাকে আধা ঘন্টা খেদমত করেছেন, আপনাকে আমি আধা ঘন্টা খেদমত করব, এটার নাম ইনসাফ। আল্লাহ বলছে ইহসান। ইহসান কাকে বলে? এই যুবক, তোমার মা তোমার বাবা তোমার জন্য সর্বত্র ত্যাগী, সবচেয়ে বেশি ত্যাগী, কথা বলেন ঠিক কিনা? এই যুবক, তোমার মা তোমার বাবা তোমার জন্য জীবনটারে কুরবান করে ফেলে। ওই মা বাবা সবচেয়ে মায়ার মহব্বত দিয়ে সন্তানকে পালে। আল্লাহ বলছে ওই মায়া মহব্বতকে দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে 3-4 বছর তোমার মা বাবা যদি খেদমত করে, তুমি যদি 3-4 বছরের 3 গুণ 4 গুণ বহুগুণ করো, এটার নাম হচ্ছে ইহসান। তুমি যদি খালি মা বাবা আমার খেদমত করেছে, আমি কোন রকম খেদমত করলাম, এটার নাম ইনসাফ হবে। ইনসাফ করলে আল্লাহর কাছে ধরা খায়া যাইবা। আল্লাহ বলছে ইনসাফ করলে হবে না, মা বাবার সাথে ইহসান করতে হবে। এই যুবক, কেন তোমার মা তোমার বাবার সাথে ইহসান করবা না? এই মা বাবা তোমার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে। একটু মনোযোগ দিয়ে শোনো যুবক, তুমি যখন তোমার মা রেহেমে 3 মাস 4 মাস হয়ে গিয়েছে আসছো, হায়রে মা ভালো মন্দ কোনো কিছু খাইতে পারে নাই, যেটাই খেতে গিয়েছে দুর্গন্ধ লেগেছে। মা তোমার জন্য রোজা রাখার মতো না খাইয়া দিন পার করেছে। হায়রে যুবক, তোমার মা তোমার বাবার রেহেমে, তোমার মার রেহেমে যখন 6 মাস 4 মাস অতিক্রম হয়েছে, আল্লাহ তোমার মার রেহেমে তোমাকে রূহ দান করেছিল। 5 মাস 6 মাস অতিক্রম হওয়ার পর হাত পা নাড়াচাড়া করতে পারো। হায়রে এই কনকনা শীতের মধ্যে হঠাৎ গভীর রজনীতে তোমার মা ঘুমাইছে, ঘুমের মধ্যে কলিজায় এমন এক লাথি মেরেছ, মা আল্লাহ বলে চিৎকার দিয়েছে, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও বলে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে গিয়েছে। হায়রে ঘুম থেকে উঠে দাঁড়ায়া শরীর থেকে শীতের কাপড়গুলো সব ফালাই দিছে। এত বেশি যন্ত্রণা হয়েছে যুবক, মা পুরা দেহ থেকে শীতের মধ্যে ঘাম ছুটে গিয়েছে। হায়রে তোমার বাবা উঠা বলছে, কিরে বিবি ঘুমাও না, ঘুমে কি ধরে না? কিরে বিবি কান্না করতেছো কেন? মা বলেছে, স্বামী তোমার সন্তান ঘুমের মধ্যে এমন এক লাথি মেরেছে, কলিজায় এমন এক ভীষণ আঘাত লেগেছে, ঘুম আসবো কিভাবে? তাকায় দেখো না, পুরা দেহটা গেমে গিয়েছে, আর সহ্য হয় না। তোমার বাবা বলেছে, বিবি রে আর কয়েকটা দিন ধৈর্য ধর, কয়েকটা দিন পর তোর জাদুমানিক তোর কুল আসবে, তোর ব্যথার করতে হবে না, তোর ব্যথাগুলো সব তুই ভুলে যাইবি। কথা বলেন ঠিক কিনা? মা তোমার জন্য এত কষ্ট দিয়েছো, কখনো তোমার জন্য বরদোয়া দেয় নাই। মা তখন বলেছে, স্বামী আমি কি তোমারে বলেছি আমার সন্তানের জন্য আমার কষ্ট হইতেছে? না না, এই সন্তানকে দেখার জন্যই তো এত কষ্ট করতেছি। এই যুবক, ওই মারা কিভাবে আঘাত দাও? ওই মা এত কষ্ট করলো তোমার জন্য, হায়াত চাইলো, তোমার মা তোমার জন্য নিজের মৃত্যু কামনা করেছে। এই যুবক ভাই, যেদিন তুমি এই দুনিয়াতে আসবা, তোমার মা
তোমার বাবার কাছে যাইয়া গভীর রজনীতে হাত পা ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। স্বামী রে, জোড়ার কবুতরের মতো কতদিন সংসার করলাম, কালকে আপনার সন্তান ভূমিষ্ঠের সময়, কত মা সন্তান ভূমিষ্ঠের সময় মারা যায়। ও স্বামী, আমি যদি মারা যাই আমার মাফ করে দিন। ও স্বামী, আমারে মাফ করে দিয়ে। স্বামী গো, কোনো ভুল করে থাকলে মাফ করে দিয়ে। আমার এই যে জাদুমানি, আমার কলিজা সিরা ধনটারে রেখে যাইব, এই মা হারা সন্তানটারে কিন্তু কষ্ট দিয়েন না। স্বামী, আমি মা চলে যাওয়ার পর এতিম হয়ে যাইব, আমার এই সন্তানটারে কিন্তু আঘাত দিয়েন না। যা চাইব তাই দিয়ে কথা বলেন, ঠিক কিনা? এই যুবক, ওই মারে কিভাবে আঘাত দাও? যেদিন তোমার ডেলিভারির ডেট হয়েছে, আমাদের গাজীপুরের ঘটনা বলতেছি, স্বামী স্ত্রীকে নিয়ে হসপিটালে গিয়েছে। ডাক্তার, এমন এক পরিবেশ হয়েছে, ডাক্তার বলেছে এই ভাই তোমার সন্তান হয়তো বাঁচবে, অপারেশন করো না, আর না হলে তোমার স্ত্রী বাঁচবে, দুইজনের যে কোনো একজন বাঁচবে। এই কথা শোনার পর তোমার বাবা সিদ্ধান্ত নিয়েছে আমার বিবিরে বাঁচাইতে হইব। কিন্তু তোমার মা যখন এই কথা শুনছে, হাত পা ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর বলা শুরু করে দিয়েছে, স্বামী রে তুমি তো বুঝবা না, 10 মাস 10 দিনের কি যন্ত্রণা এটা তুমি বুঝবা না। আমি দুনিয়াতে কত আলো বাতাস গ্রহণ করলাম, আমার কলিজা সিরা ধনটারে বাঁচায় রাখো, আমার হায়াতের দরকার নাই। ডাক্তাররে বলো আমার মাইনা আমার সন্তানটারে বাঁচায় রাখ। কথা বলেন ঠিক কিনা? স্বামী বলেছে না না বিবি, তোমারে মাইনা ফেললে তোমারে কই পাবো? আজকে এই সন্তান গেলে আরো তো সন্তান আল্লাহ দিব। বিবি বলেছে না না স্বামী, আমার এই সন্তানের হায়াত চাই। আমি অনেক আলো বাতাস গ্রহণ করলাম, আমার হায়াতটা আমার সন্তানকে আমি দিয়ে দিলাম। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, তোমার জন্য তোমার মা এরকম কষ্ট করেছে, এরকম যন্ত্রণা সহ্য করেছে, তোমার হায়াত চেয়েছে, মা নিজের হায়াত থেকে মৃত্যু কামনা করেছে। শুধু তাই নয়, তুমি যেদিন জন্ম ভূমিষ্ঠ হইবা, মা ব্যথা উঠেছে, হাইরে ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে না। আল্লাহ জুড়ে জুড়ে চিৎকার পেরে কান্নাকাটি শুরু করেছে, পাগলের মতো হয়ে গিয়েছে। যখন তোমাকে ভূমিষ্ঠ করেছে, জিহ্বাটা বের করে দিয়েছে। এই যুবক, জিহ্বাটা বের করে দিয়েছে। মা কলস কলস রক্ত ঢেলে জমিনের মধ্যে তোমারে নিয়ে আসছে। মা অজ্ঞান হয়ে গিয়েছে, আর হুঁশ নাই। মা অজ্ঞান হয়ে যাওয়ার পর তুমি দুনিয়াতে আইসা জুড়ে চিৎকার দিয়েছো, তোমার চিৎকারের আওয়াজে মার ঘুম ভেঙেছে। কথা বলেন ঠিক কিনা? হায়রে, যখন মা জ্ঞান ফিরে এসছে, ওই মা সর্বপ্রথমই বলেছে, কে কোথায় আছো? এত কষ্টের আমার সন্তানটারে আমার একটু কুলে দে। এত কষ্টের পর, এত যন্ত্রণার পর যুবক তোমার কুলে লইয়া তোমার মা অতীতের 10 মাসের 10 দিনের সব দুঃখ ভুলে গিয়েছে। আল্লাহু আকবার। এই যুবক, তোমার কোলে লইয়া চুমা দিয়া মা বলেছে, কিরে আব্বু এত কষ্ট দিলি, তুই আইসোস, আমার আর কোনো কষ্ট নাই। এই যুবক, ওই মারে কিভাবে কষ্ট দাও? ওই মারে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি বড় হয়েছ, বুঝবে
মুসলমান হয়েছ, 3 দিনের রমণী পাইয়া মারে চিনো না, বাবারে চিনো না। 3 দিনের রমণী পাইয়া মারে আলাদা করে দিয়েছ, বাবারে আলাদা করে দিয়েছ। এই মা এই বাবা তোমার জন্য কত কষ্ট করেছে। হাই রে, বাবাদের কষ্ট কিন্তু দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? কত কষ্ট করেছে তোমার বাবা, তুমি আজকে বাবা হয়েছ, তুমি বুঝবা তোমার বাবা কতটা কষ্ট করেছে। যেই বাবা নিজে ভালো কাপড় কোনোদিন পয়রা খুশি হয় না, নিজে সিরে কাপড় পয়রা তোমারে ভালো খাবার খাওয়াইয়া ভালো কাপড় পয়রা মনের ভিতরে আনন্দ লইছে, আর আজকে ওই মারে ওই বাবারে বুড়া বুড়ি ডাকো। যুবক, ওই মারে ওই বাবারে বুড়া বুড়ি ডাকো। মনে রাখবা, এই মা এই বাবা যেদিন তুমি ছোট ছিল অসুস্থ হয়ে পড়েছিল, হাই রে মা অসুস্থ হয়ে যাওয়ার পর তোমার শিওর থেকে সরে নাই। আমি তো আমার মায়ের এখনো আমার 2টা সন্তান, আমার মা বৃদ্ধ হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গেলে বউ ঘুমিয়ে যায়, মা শিওরে বসে। হাই রে যুবক, তোমার মা তোমারে কত মহব্বত করে জানো না? তোমার কিছু হইলে সর্বপ্রথম মায়ের কলিজা আঘাত লাগে। দুনিয়াতে তুমি যে প্রান্তে থাকো না কেন, তোমার কোনো কিছু হয়ে গেলে মায়ের মন বলে আমার জাদু মালিকটা আর ভালো নাই। মায়ের কলিজা আঘাত লাগে, স্বামীরে বলে অমুকের বাপ অমুকরে ফোন দাও, কেমন আছে, আমার মনটা ভালো কইতেছে না। যুবক, ওই মায়ের কিভাবে আঘাত দাও, ওই বাবারে কিভাবে কষ্ট দাও। তুমি অসুস্থ হয়ে গিয়েছো, বাবাও পাগল হয়ে গিয়েছে, মাও পাগল হয়ে গিয়েছে, ঠিক কিনা? অসুস্থ হয়ে গিয়েছ, মা বলতেছে স্বামী এত কিছু বুঝি না, টাকা না এটাও বুঝি না, আমার সন্তানকে ভালো ডাক্তার দেখায়া কেমনে সুস্থ করবে এটা তুমি জানো। তোমার জন্য বাড়ি ভিটা বিক্রি করেছে, তোমার জন্য জমি বিক্রি করে দিয়ে সুস্থ করছে। এরকম হাজারো ঘটনা আমাদের চোখের সামনে আছে। কিন্তু ওই মা ওই বাবা বৃদ্ধ বয়সে বড় কোনো রোগে আক্রান্ত হইলে সন্তান কই কি বুড়ে বয়সে এরকম রোগী তয় আর চিকিৎসা করার দরকার নাই, কয়দিন আল্লাহ বাঁচাইব, বাইসে থাকবো নি। কথা কোন ঠিক কিনা? অথচ তোমার মা ছোট্টবেলায় তোমার বড় ধরনের কোন রোগ হইলে তোমার বাবারে বলছে বুঝি না, বাড়ি বিক্রি করবা না কি করবা জানি না, আমার আদরের জাদু মালিকটারে সুস্থ করতে হইব। আর ওই মা ওই বাবা অসুস্থ হইলে তোমার পকেটে টাকা হয় না, হাই রে তোমার পকেটের টাকা শেষ হয়ে যায়। সন্তানের জন্য ঘর থেকে বাহিরের থেকে যখন ঘরে আসো পকেটে কত কিছু লয়ে আসো, কিন্তু তোমার মার জন্য কোনোদিন কিছু লয়ে আসলা না। এই যুবক, আল্লাহর নবী বলেন সন্তান যেরকম ছোটবেলায় মা বাবার কাছে আবদার করে, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে ছোট হয়ে যায়, এরকম তাদের মন চায়, চাহিদা জাগে, এটা খাবো ওইটা খাবো। কিন্তু যুবক, কোনোদিন তোমার মা বাবার চাহিদাটা জানলা না। যদি কেউ বলে আব্বু এটা খাইতে মন চায়, লয় ও তোমার কাছে, তুমি কও চাকরি করি দেহ না বেতন হয় না, কি লয় কেমনে লয়, কথা কোন ঠিক কিনা? আবার যদি সন্তান কয় আব্বু এটা লাগবো, তখন আরেকজনের কাছে দাঁড় করে লয়, কি গো যাও গা কিল্লিগা, এই যে আলোচনা শেষ করে দাও, একটু বইও শেষ করে দিতাম, গেলে গা আলোচনা হইবনি। কত বাজে? আল্লাহ, 12:30 বেজে গেছে। আর কয়েকটা মিনিট কথা কইমু, ছেড়ে দিব, শুনবেন নি? শেষ করে দিতাম, মোনাজাত করে দিতাম। যুবক ভাইরা, সন্তান মার কাছে বাবার কাছে কোনো কিছু চাইলে ধার করে লয়ে দেয়, কিন্তু
তোমার মা বাবা চাইলে তখন টাকা শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওই মা ওই বাবা এত কষ্ট করলো, কোনো পাগল সন্তান মা বাবার উরুষে যদি জন্মগ্রহণ করে, হায় রে ওই সন্তানের জন্য মা মসজিদে দান করে যায়, কয় হুজুর এই যে টাকা দিলাম আমার সন্তানটা বিকলাঙ্গ, তাই কি হয়েছে, আমার সন্তানের দীর্ঘ হায়াত কামনা করি। কিন্তু যুবক, তোমার মা বৃদ্ধ বয়সে, তোমার বাবা ব্রেন স্ট্রোক করেছে, পাগল হয়েছে, তুমি হুজুরের কাছে যাই, হুজুর খতমে ইউনূস পড়তে আইছি, একটু দোয়া করে দেন, ব্রেন স্ট্রোক করছে, পাগল হয়ে গেছে, দুনিয়াতে থাকলে কষ্ট হয়, তাড়াতাড়ি যেন আল্লাহ লয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আসলে হইলো স্বার্থ, স্বার্থ। কথা বলেন ঠিক কিনা? পয়সা থাকলে নিজের কষ্ট হয়, অথচ ওই মা বাবা সন্তান চোখের সামনে পাগল হয়েছে, পাগল সন্তান লইয়া মা বাবা পয়রা থাকে, মনের ভিতরে কোনো কষ্ট লাগে না। ওই পাগল সন্তানের জন্য মা বাবা দীর্ঘ হায়াত কামনা করে। এই যুবক, এই জন্য যুবক, তোমার মা বাবার ব্যাপারে আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত। পারো তো দুনিয়ার ভিতরে মা বাবা আছে, খেদমত কইরা মা বাবার দোয়া লয়ে জান্নাতটা কামাই করে নাও। আর যদি মা বাবার খেদমত না করতে পারো, মনে রাখবা বরদোয়া লইবা, জাহান্নাম অটো কামাই হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা এটা বড়ই বিপজ্জনক। কামাই করবা, খুশি করবা, জান্নাতে যাইবা, খালি বেয়াদবি করবা, জাহান্নামে চলে যাবে। ইবাদত দিয়ে কোনো কাজে লাগতো না। এই জন্য যুবক, আল্লামা তকি উসমানী ওনার খুতুবাতের ভিতরে লেখেন, পৃথিবী বিখ্যাত মুফতি জাস্টিস আল্লামা তকি উসমানী ওনার খুতুবাতের ভিতরে লেখেন, পৃথিবীবাসী শোনো, আমার বাবা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি চলে যাওয়ার আগে বড় ধরনের অসুস্থ হয়েছে। আমরা তকি উসমানী, রফি উসমানী দুইজনে হজের মৌসুম, হজের টিকিট কেটেছিলাম, হজে যাব। হঠাৎ এত বেশি অসুস্থ, আমার বাবা অসুস্থ দেখে টিকিট ক্যান্সেল করে দিয়েছি, হজ ফরজ হজ ক্যান্সেল করে দিয়েছি। আমার বাবা কয়েকদিন পর মোটামুটি একটু সুস্থ বুঝে, তখন আমার বাবা ডাক্কা, কিরে বাবা তোরা হজের মৌসুম হজে যাস নাই? আমরা বললাম, আব্বু আমাদের মক্কা মদিনা আমাদের চোখের সামনে ধুইয়া আমরা কেমনে হজ করতে যাব? আমার মক্কা মদিনা তো আমার চোখের সামনেই। এই কথা বলতে আমার বাবা দুইটা ভাইকে বুকের মধ্যে জড়ায় ধইরা এমন এক দোয়া করে দিয়েছে, চোখের পানি ফালায়া, কিরে বাবা বড় হজ বাদ দিলি আমার দেখার জন্য? এই বাবা তোর জন্য দোয়া করলাম, আল্লাহ তোর এত বেশি হজ করাইব, তোরা কোনোদিন গুইরা শেষ করতে পারবি না। আল্লামা তকি উসমানী বলেন, আমার বাবার দোয়া এমন বেশি কবুল হয়েছে, আমার বাবা ওই যে দোয়া করে গিয়েছিল, এই দোয়ার কারণে আল্লাহ যে কতবার মক্কা মদিনায় লয়ে গিয়েছে আমি গুইরা শেষ করতে পারি না। বলেন না আল্লাহু আকবার। এই জন্য যুবক, তোমার মা তোমার বাবা চেহারাটা তোমার কাছে বিরক্ত লাগে, অথচ এই মা বাবার চেহারা যদি মায়া মোহাব্বত দিয়ে তাকাও, আল্লাহ তোমার সগীরা গুনাহ জড়ায় দিব, তোমার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিব। আজকালকার যুবকরা শ্বশুর শাশুড়িরে বিদেশে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, ফোন দিয়ে কয় আম্মু কেমন আছেন, আম্মু খাইছেন, আম্মু হুচ্ছেন, আম্মু মরছেননি, শ্বশুর শাশুড়িরা কয়। কিন্তু নিজের মা রে যখন ফোন দেয়, কেমন আছো, খাইছনি, ভালো আছোনি, সময় নাই, ব্যস্ত আছি, রাখলাম। কথা কন ঠিক কিনা? মায়ের লগে কথা কইলে বিরক্ত লাগে, শাশুড়ির লগে কথা কইলে 10 বারে 10 বার আম্মু ডাকো,
এই শাশুড়ি তোমার জন্ম দেয় নাই, তোমার মা তোমার বাবা জন্ম দিয়েছে। একবার যদি বিদেশ থেকে বা বিভিন্ন জেলায় থাকো, ওখান থেকে ফোন দিয়ে যদি বলতে পারতা, আব্বু কেমন আছেন, আব্বু খাইছেননি, শরীরটা ভালো আসেনি, এই কথা বললে তোমার বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। এই জন্য যুবক, তোমার মা তোমার বাবার সাথে মাঝে মধ্যে যায় খুশ গল্প করবা। রমণীর সাথে তো, বউর সাথে তো বালাই গল্প করো। বউর সাথে গল্প করা সুন্নত, মা বাবার সাথে গল্প করা সুন্নত না? বউর সাথে গল্প করলে সব হয়, তোমার মা বাবার সাথে হাসি মুখে কথা কইলে আরো ডাবল সওয়াব হইব। বউর সাথে তো সারা জীবন কাটাইবা, মা বাবা যতদিন বেঁচে আছে নিয়ামত মনে করে মাঝে মধ্যেই যায়া একটা ফল পকেটে করে লই আইবা বাজার তনে, আইয়া মার ঘরে ঢুকবা, আগে ডুইকা মারে ফলটা খুইলা মুখে দিয়ে দিবা, মা খাইব, তোর জন্য এমন দোয়া করে দিবে, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ হয়ে যাইবা। আমার এই জন্য আল্লাহ শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি মা সন্তানের দরদ নিয়ে ছোট্ট একটা ঘটনা লিখেছে। এটা বলে আমার আলোচনা শেষ। কইতাম উইডা যাইবেন নি, যাইতেছেন কাজে। আল্লামা শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার খুতবাদের ভিতরে লেখেন, বিদেশে যাওয়ার জন্য সন্তান মা বাবার কাছে আরজি জানাইছে, মা বিদেশে যাইয়া কিছু টাকা পয়সা ইনকাম কইরা তোমার দিমু, তোমরা ভালো মতো চলবা, আছে কিনা? বিদেশে যাইয়া মা বাবারে সন্তান তখন আর মনে রাখে না, ভুলা যায়। 3 দিনের রমণী পাইয়া মা বাবার অ্যাকাউন্টে আর টাকা পাঠাই না, তখন রমণীর অ্যাকাউন্টে টাকা পাঠায়। বউ ফোন দিয়ে কয়, তোমার বুড়া বুড়ি মা তো কয়েকদিন বাঁচবে, এরপরে তো মরে যাবো, তোমার আমার সংসার তো জনম জনমের সংসার, টাকাটা আমারে বিশ্বাস করো না, আমার কাছে পাঠাও না, আমি তোমার লগে থাকতাম না। কথা কোন ঠিক কিনা? তখন যুবক কয়, ঠিক আছে মা বাবা দরকার নাই, তোমার কাছে আমার পাঠানো দরকার। মা বাবা আরে বাদ দিয়া বউয়ের কাছে পাঠায়। কয়েকদিন পরে শুনে, আব্বু রে তোর বউ তো আরেক বেড়ার লগে ফালাই গেছে গা। তখন কয়, হাই রে কিতা করলাম, যদি মা বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাইতাম, মা বাবাও থাকতো, বউ থাকতো, টাকাও থাকতো, অ্যাকাউন্টও থাকতো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, মা বাবারে খুশি কইরা মা বাবারে বিভিন্ন বাসায় বলেছে, মা গো বিদেশে পাঠাইলে তোমরা সুখে থাকতে পারবে, আমার একটু পাঠিয়ে দাও। বিদেশে সন্তান যাইয়া মা বাবারে ভুলে গিয়েছে, বিদেশে যাইয়া বিয়ে করে সেখানে শ্বশুরালয় জমাইছে।